শ্রী শ্রী ঠাকুর মা স্বামীজিকে প্রণাম জানিয়ে আজকের পাঠ শুরু করছি। স্বামীজির চরিত্রের অন্যান্য দিকগুলির মধ্যে সকলের চোখে পড়িত তাহার স্বভাব সুলভ রসিকতা। একদিন স্বামীজি ও স্বামী শিবানন্দ দুইটি পর্যঙ্কে বসিয়া এইরূপ হাসি ঠাট্টা করিতেছিলেন। বহুমূত্র রোগের দীর্ঘকাল ভোগার ফলে স্বামীজির নেত্রের সূক্ষ্ম নাড়ী ক্ষতিগ্রস্ত হওয়ায় তাহার দৃষ্টিশক্তি হ্রাস পাইয়াছিল। ইহাতে দুঃখিত না হইয়া আনন্দময় পুরুষ স্বামীজি স্বীয় গুরুভ্রাতাকে বলিলেন, কি বলেন মহাপুরুষ? অর্থাৎ স্বামী শিবানন্দ, আমি দৈত্যগুরু শুক্রাচার্য? ঠিক না? বলিয়া উচ্চস্বরে হাসিতে লাগিলেন ও মুখভঙ্গি করিতে লাগিলেন। শুক্রাচার্য ছিলেন দৈত্যগুরু ও তাহার এক চক্ষু ছিল দৃষ্টিহীন। স্বামীজিও তখন ক্ষীণ দৃষ্টি এবং পুরাণের কথা মানিতে গেলে তাহার বেদান্ত প্রচারের ক্ষেত্র ছিল পাতালপুরীতে বিদেশীদের মধ্যে। সেদিন স্বামীজির রসসিন্ধু উথলিয়া উঠিয়াছিল। অন্যদিন হরিদাস তাহাকে সাষ্টাঙ্গে প্রণাম করিতে আসলে থাক বাবা থাক বলিয়া নিষেধ করিতেন, কারণ স্বামীজি জানিতেন হরিদাসের পায়ে বাত। সেদিন কিন্তু হরিদাসের প্রথম জীবনের বৈষ্ণবাচার স্মরণ করিয়া কৌতুকে মাতিয়া তিনি বলিলেন, কিরে রামানুজি ঢঙ্গে প্রণাম কর। স্বামী শিবানন্দ মনে করাইয়া দিলেন, ওর পায়ে বাত যে, ওরূপ প্রণাম করতে ওর কষ্ট হবে। স্বামীজি তবু বলিলেন, ও কিছু নয়, ওসব কিছু নয়, ও সেরে যাবে, তুই প্রণাম কর প্রণাম কর। অগত্যা হরিদাস হস্তদ্বয় লম্বমান করিয়া মেঝের উপর সাষ্টাঙ্গ হইয়া প্রণাম করিলেন। তাহাতে স্বামীজি খুব হাসিলেন। এইরূপ কথোপকথন হইতেছে ও কৌতুক চলিতেছে, এমন সময় কেদারনাথের মহান্ত মহারাজ স্বামীজির নিকট দেখা করিতে আসিলেন। শ্রবণমাত্র স্বামীজির রূপ পরিবর্তিত হইয়া গেল। তখন তিনি ধীর স্থির গম্ভীর, তাহার বদন প্রশান্ত ও নয়নদ্বয় সুপ্রদীপ্ত। তিনি মহান্তজিকে লইয়া আসিয়া অন্য কক্ষে বসাইতে বলিলেন এবং স্বামী শিবানন্দকে সঙ্গে লইয়া সেই ঘরে প্রবেশ করিলেন। অপরেরাও তাহাদের পদানুসরণ করিলেন। অভিবাদন সম্ভাষণাদির পর মহান্তজি স্বীয় মাতৃভাষায় আপনার বক্তব্য নিবেদন করিলেন ও তাহার সঙ্গী একজন সিংহলী বৌদ্ধ সাধু ইংরাজিতে স্বামীজিকে বুঝাইয়া দিলেন, আপনি সাক্ষাৎ শিব, আপনি জীবের মঙ্গলার্থ আবির্ভূত হইয়াছেন। ইউরোপ ও আমেরিকাতে আপনি যেরূপ কার্য করিয়াছেন ও শক্তির পরিচয় দিয়াছেন, অদ্যাপি কোনো ব্যক্তি এইরূপ করিতে পারেন নাই। পাশ্চাত্য লোকদিগের সম্মুখে আপনি হিন্দু ধর্মের যেরূপ শতগুণ গৌরববৃদ্ধি করিয়াছেন, তাহাতে প্রত্যেক হিন্দু প্রত্যেক সন্ন্যাসী আপনাকে গৌরবান্বিত মনে করেন। বৈদিক ধর্মের গূঢ় রহস্যগুলি আপনি উপলব্ধি করিয়া যেরূপ সুচারুরূপে এবং সর্বসম্বাদিক্রমে তাহা ব্যাখ্যা করিয়াছেন, তাহাতে আমরা সন্ন্যাসীমণ্ডলী ও যাবতীয় হিন্দু আপনার নিকট বিশেষ ঋণী আছি। আজ এখানেই শেষ করছি। আপনারা সবাই আমার নমস্কার জানবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।